বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আরও খবর জানাতে যুক্তরাষ্ট্রের ডালাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ হিরাজ। আছি তার কাছে। হীরা, জয়ের মোটামুটি কাছেই আমরা আছি এ পর্যন্ত, তবু ব্যাটিংয়ের সেই পুরনো সমস্যা এখনও দেখা যাচ্ছে। টপ অর্ডারের রান খরা থেকে আদৌ বের হতে পারবে কিনা বাংলাদেশ, সেটি যদি জানান। যেমনটা বলছিলেন, এই ম্যাচের মধ্যে আমরা থাকতে চাই, এরপরে আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে দ্বিতীয় ম্যাচে অংশ নিতে যাবে বাংলাদেশ। এই ম্যাচে যেটা হয়েছে, 125 রানের টার্গেটে বাংলাদেশ দলকে কিন্তু মনে হচ্ছিল যে আসলে বাংলাদেশ দলের ওপেনিং করাটা কি খুবই চাপের। মানে বাংলাদেশের দলের ওপেনাররা যারাই আসেন তারা কিন্তু আলটিমেটলি এই ধরনের স্কোর করে একেবারে দলকে পথে বসিয়ে দিয়ে চলে যান। আজকে লক্ষ্য করে দেখবেন যে ওপেনিং এ তানজিদ তামিম এবং সৌম্য সৌম্য যা করলেন, সৌম্য যেভাবে আউট হলেন কোনো রান না করে, তানজিদ তামিম ইয়াং প্লেয়ার, আরো হয়তো সময় রয়েছে, সে এই বছরে খারাপ করলে সামনের বছরে ভালো করবে বা এরকম একটা তার দীর্ঘ একটা অধ্যায় বা পথ চলা তৈরি হবে। কিন্তু সৌম্য এতদিন ধরে খেলছেন, কি কারণে সৌম্য এরকম সার্ভিস দিয়ে যাচ্ছেন একের পর এক? আসলে ওপেনার হিসেবে সৌম্য যখন এরকম নামানো হয়, সৌম্যর কাজটা সৌম্য করতে পারে না। আজকে দেখুন তাওহিদ হৃদয়, যেটা আমি কদিন ধরে প্রতিবেদনে বলে এসেছি যে তিনি ভরসার নাম বাংলাদেশের ব্যাটিং লাইন আপে, এই তাওহিদ হৃদয় লিটন দাসকে পেলেন এবং লিটন দাস আলটিমেটলি আজকে মনে হলো কিছুটা রান পেলো এবং একটু মনে হলো যে ফর্মে বা রান পাওয়ার মতো করে আত্মবিশ্বাস পেলো লিটন দাস। আমার খুব করে বলতে ইচ্ছা করে, লিটন দাসকে আমরা যতই গালমন্দ করি না কেন, লিটন দাস যে কোনো ওপেনার, ইভেন শান্ত যে অধিনায়ক, তার যে ক্যাপাসিটি, ব্যাটিং ক্যাপাসিটি, সৌম্যর যে ব্যাটিং ক্যাপাসিটি, ইভেন তানজিদ তামিম যেটা বলছিলাম ইয়াং প্লেয়ার, তার ব্যাটিং ক্যাপাসিটি, তিনজনের চেয়ে কিন্তু লিটন দাস অবশ্যই ব্যাটিং ক্যাপাসিটিতে এগিয়ে রাখতে হবে। যে কারণে লিটন দাসের খেলা দেখলে মনে হয় লিটন দাস একটা বিগ স্কোর করার ক্যাপাসিটি রাখে। লিটন দাস ফায়ার হলে ইন্ডিয়া বা বড় দলও কেঁপে উঠবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তাহিদ হৃদয়ের যে 3টা 6 আপনারা উল্লেখ করেছেন, তাহিদ হৃদয় এবং লিটন দাসের যে পার্টনারশিপ, অসাধারণ একটা পার্টনারশিপ, যে কারণে কিন্তু ম্যাচ জয়ের মোমেন্টাম পেল বাংলাদেশ এবং বাংলাদেশ যেটি বলা যায় যে শুভ সূচনার পথে এই মুহূর্তে বাংলাদেশ। এবং বাংলাদেশ এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে যদি এমন একটা পথ তৈরি হবে, যে পথটা অবশ্যই সুপার এইটের দিকে যাবে, বাংলাদেশের পথটা, যেটি বাংলাদেশের ব্যাটিং সামর্থ্য প্রশ্নবিদ্ধ। আবারও উর্মি, আমি আপনার সঙ্গে একেবারে একমত যে ব্যাটিং সামর্থ্য, এই সামর্থ্য দিয়ে আবারও যদি ইউএস এর মতো নবাগত দলের সঙ্গেও খেলতে যায়, বাংলাদেশ বিপদে পড়বে এবং বড় দলগুলো, বিশেষ করে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এদের মতো দলগুলোর কাছে কিন্তু খেই হারাবে। ইভেন আফগানিস্তানের মতো দলের সঙ্গেও কিন্তু বাংলাদেশের সামর্থ্য, এই ব্যাটিং সামর্থ্য দিয়ে সম্ভব না, যেটা টপ অর্ডারে বারবার এইরকম ভাবে মিস টাইমিং হয়ে বাংলাদেশ দল বারবার একেবারে ব্যাটিং ধসে পড়ে, যেটা পরে মিডল অর্ডারে কিছুটা কাভার করে। সেটা বেশি রানের টার্গেট হলেও সম্ভবত সম্ভব হচ্ছিল না। আশা করি এই প্রশ্নগুলো নিয়ে চেষ্টা করবে শুধরানো। অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ হিরা। নিশ্চয়ই টি-20-র আরো খবরাখবর আপনার কাছ থেকে আমরা নিয়মিতই পাবো।